আজকে আমাদের সৌভিক দাস স্কলারদের গ্রুপ থেকে একটি টপিকের উপর আলোচনা করবেন, সেটি হচ্ছে মিডিয়া অ্যান্ড পিস জার্নালিজম ইন ইন্ডিয়া ইন দ্য ব্যাকড্রপ অফ কোভিড-19। কোভিড-19 পরিস্থিতিতে আমরা অনেকেই অনেক কিছু ফেস করেছি, কিছু পজিটিভ সাইড আছে, কিছু নেগেটিভ সাইড আছে। সেই জায়গায় মিডিয়ার প্রচুর রোল আছে। আমাদের বেশিরভাগটাই কেটেছে মিডিয়ার উপর দিয়ে। কেউ আমরা ফেসবুক করে কাটিয়েছি, কেউ আমরা ওটিটি প্ল্যাটফর্মে প্রচুর ওয়েব সিরিজ দেখে কাটিয়েছি, মুভি দেখে কাটিয়েছি। কিন্তু এই মিডিয়া কতটা আমাদেরকে ঠিক পথে আমাদের নিয়ে যাচ্ছে কি যাচ্ছে না, সেই ব্যাপারে আজকে সৌভিকদা আমাদের আরো বেশি করে বলবে, জানাবে। তো আমি সৌভিকদাকে স্টার্ট করতে বলছি। গুড ইভিনিং সবাইকে। আজকে এখানে যারা উপস্থিত আছেন, প্রথম আমাদের স্কলার্স থট গ্রুপের ফাউন্ডার প্রফেসর সাদ্দাম হোসেন স্যারকে অনেক থ্যাংক ইউ এই অপরচুনিটি প্রোভাইড করার জন্য, এবং সোমনা থ্যাংক ইউ। আজকে এখানে উপস্থিত সকল রেসপেক্টেড প্রফেসর, স্কলার্স, সবাইকে থ্যাংক ইউ। আমি আজকে আমার প্রেজেন্টেশন শুরু। আজকে যে টপিকের ওপর আমি আলোচনা করতে চলেছি সেটা টাইটেল হলো মিডিয়া অ্যান্ড পিস জার্নালিজম ইন ইন্ডিয়া ইন দ্য ব্যাকড্রপ অফ কোভিড-19। এই কোভিড-19 যে এক মহামারী লাস্ট মার্চ মাস থেকে আমাদের দেশে কন্টিনিউয়াসলি চলছে, সেই পরিপ্রেক্ষিতে পিস জার্নালিজম একটা আচ্ছা, কারুর মিউট করতে হবে বোধহয়। সোমনা, তোমার বোধহয় আওয়াজ আসছে। হ্যাঁ হ্যাঁ, আমি আমারটা মিউট করে দিচ্ছি। লাগলে তুমি আবার অন করে নিও কিছু বলার হলে। হ্যাঁ, তো সেই পরিস্থিতিতে পিস জার্নালিজম কতটা রোল প্লে করেছিল আমাদের ইন্ডিয়ান মিডিয়া, এই পরিস্থিতিতে পিস জার্নালিজমের এথিক্স প্রিন্সিপালস কতটা ফলো করেছিল। নমস্কার, আমি সৌভিক আচার্য। I have completed my MA in Mass Communication from St. Xavier's University and qualified the respected UGC NET and WB set exams consequently in December and this month January of this year. Field of journalism and mass communication and media studies. Topic today. So, as I was saying in the first part, that indeed the way COVID-19 novel coronavirus has affected the world, it has crossed all other past famines and disasters. আমরা বিগত আমি বাইলিঙ্গুয়ালি রাখবো, ইংলিশ বাংলা দুটো মিলিয়েই বলবো। তো লাস্ট 1918 ওই পিরিয়ডটায় 100 ইয়ার্স আগে স্প্যানিশ ইনফ্লুয়েঞ্জা বা স্প্যানিশ ফ্লু স্টার্ট হয়েছিল। সেই সময়ও গোটা পৃথিবী জুড়ে একটি মন্বন্তরের আকার নিয়েছিল, এবং তারপর ওয়ার্ল্ড ওয়ার 1-2, দেশভাগ, অনেক রেসপেক্টেড ফেমিনস ডিজাস্টার্স, 73-এর মন্বন্তর হয়েছে। কিন্তু কোভিড-19 প্যান্ডেমিক সত্যি একটি অন্য ধরনের ডিস্টারবেন্স আমাদের সোসাইটিতে অল ওভার দ্য ওয়ার্ল্ড, যেটা চায়নার থেকে স্টার্ট হয়েছিল, সেটা নিয়ে এসছে। এবং আমাদের পেপার ফোকাস করবে মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন ইন ইন্ডিয়া, সে প্রিন্ট মিডিয়া, ব্রডকাস্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া, নিউ মিডিয়া লাইক ফেসবুক, টুইটার, ইউটিউব এক্সেট্রা, টিকটক, এগুলো কি রোল প্লে করেছে পিস জার্নালিজমকে ফলো করার, এবং সোসাইটিতে যেটা পিস জার্নালিজমের মূল কাজ, কনসেপ্টে আমি আসবো এরপর, সেটাই কতটা কার্যকরী হয়েছে। This paper will try to analyze how the Indian media breaks these principles and ethics, and in many cases they show too much aggressive behavior through its contents. This paper will try to analyze how the two particular incidents, Tablighi Jamaat incident and Tali Bajao incidents, were covered by the Indian media. হ্যাঁ, আমরা এই পেপারে ফোকাস করেছি যে দুটো মেন কেস স্টাডিজ। সেই দুটো হলো, আপনারা সবাই জানবেন, নিজামুদ্দিন মার্কাজ তাবলিগি জামাত, যেটা নিয়ে বহুদিন ভারতীয় মিডিয়ায় চর্চা হয়েছিল, এবং যেই ইভেন্টটি দিল্লির বুকে হয়েছিল, আমাদের এনসিআর এর, ন্যাশনাল ক্যাপিটাল রিজনে, এবং সেই পার্টিকুলার ঘটনাটাকে অল ওভার ইন্ডিয়ান মিডিয়া একটি কাঠগোড়ায় খাড়া করিয়েছিল। তো তাবলিগি জামাত কে কাঠগোড়ায় দাঁড় করানো হয়েছিল। এবং এছাড়াও একটি প্রাইম মিনিস্টার আমাদের কল দিয়েছিলেন টু দ্য জেনারেল সিটিজেন্স অফ আওয়ার কান্ট্রি to welcome the health workers and doctors by clapping and by making sound in the utensils from our homes only. But the Indian media covered the incident in such a manner in respected cases, both print and broadcast, especially broadcast media, that is the television media, that it seemed that
a particular section of the society have to follow the call given by Prime Minister, and if someone was not following, he was quote unquote anti-national. A certain kind of scenario was created through our media. Maybe it's a propaganda or anything else we can say. We are not going into that issue. We will come into it later. And also the Tablighi Jamaat, as I mentioned. Introduction, media role, এবং দুটো ইনসিডেন্ট করোনা ভাইরাসের সময় তাবলিগি জামাত অ্যান্ড আবার তালি বাজাও ইনসিডেন্ট সম্পর্কে আমি বলেছি, মিডিয়ার অ্যাগ্রেসিভ বিহেভিয়ার সম্পর্কে বলেছি এবং সেটাই আলোচনা করছিলাম। এবার নেক্সট স্লাইডে আসছি, টু দ্য কনসেপ্ট অফ পিস জার্নালিজম। Coming to the concept of peace journalism, the picture that you all can see on the extreme right hand side, left hand side upper, it is of Johan Galtung. Peaceful journalism refers to a media practice where focus is given in how journalism as a practice can help in spreading peaceful communication. সাংবাদিকতা এক বহু প্রাচীন না হলেও বেশ আমাদের ইন্ডিয়া অ্যাটলিস্ট এই 1870-তে স্টার্ট হয়েছিল ফার্স্ট নিউজ পেপার বেঙ্গল সিকিস গ্যাজেট। এছাড়াও ট্রেডিশনাল মিনসে আরো অন্যান্য রাজতন্ত্রেও ছিল এবং সে চলে আসছে নানান ভাবে। কিন্তু পিস জার্নালিজমের যেটা মূল মন্ত্র সেটা হলো মিডিয়া কিভাবে ফোকাস করতে পারে, হাউ ইট ক্যান ফোকাস অ্যান্ড ইউজ জার্নালিজম অ্যাজ আ মিনস অফ establishing harmony and peace in the society. This theory was first expressed through his research work by Johan Galtung, who is a famous media scholar and researcher. Today, where conflicts among different sections of the society are increasing, it is indeed the time for all of us, especially the research scholars and academicians, to further take the principles of peaceful journalism for the betterment of our society. Although one of the main proponents of peace studies, Johan Galtung assessed two types of positive and negative peace. Positive peace, where peace journalism focuses on individuals or initiatives which can thrive in the conditions of harmony, justice, and life. তো আমরা বলতে পারি যে পিসফুল জার্নালিজমকে জোহান গ্যালটং ফার্স্ট যেভাবে একটি প্র্যাকটিক্যাল মডেল হিসেবে তুলে ধরেছিলেন, উনি এটি দেখাতে চেয়েছিলেন যে জার্নালিজমকে কিভাবে সমাজের কনফ্লিক্টসগুলোকে, আজকে আমাদের সমাজে এভরিওয়্যার দেয়ার ইজ আ কনফ্লিক্ট অ্যামং ডিফারেন্ট সেকশনস অফ দ্য সোসাইটি, বি ইট ইন আ পার্টিকুলার কান্ট্রি or among neighboring countries or among different superpowers like America, China, or any other countries also like India, Pakistan clash or any other places. But the role of peace journalism should be how to address these conflicts, the root issues. As we can see in today's society, maximum cases, the journalism practices like television journalism, print journalism, social media journalism leads to they do not addresses the conflicts issues, rather they ignites the issues. The people, audiences who are associated with it, they continuously shows these types of news and gets accustomed to violent and aggressive nature of this news. But peace journalism needs to do just the opposite. In a groundbreaking book, Peace Journalism by Dr. Jake Lynch and Annabelle McGoldrick, peace journalism is defined as when editors and reporters make choices what to report and how to report it, that created opportunities for society at large to consider and value non-violent responses to conflict. That is, it is defined as the process যখন রিপোর্টাররা they are making the choices কি রিপোর্ট করা হবে এবং কিভাবে রিপোর্ট করা হবে, so that opportunities, সেই অপরচুনিটিগুলো সোসাইটিতে ক্রিয়েট করা হবে যাতে নন কনফ্লিক্টকে অপোজিশন করতে গেলে কনফ্লিক্ট বা নন ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস না করে নন ভায়োলেন্স ভ্যালুজ দিয়ে কিভাবে সেটাকে কাউন্টার করা যায়। কামিং টু দ্য নেক্সট স্লাইড। সমনা দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে? হ্যাঁ, দেখাও যাচ্ছে, শোনাও যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। লিটারেচার রিভিউ, আমরা সবাই জানি একটি রিসার্চ পেপার বা আর্টিকেলে, এবং এটা বলতেই বলেনি, এই রিসার্চ পেপারটা আমি কো অথর হিসেবে কাজ করেছি প্রফেসর সাদ্দাম হোসেন স্যারের সাথে, এবং
খুশির কথা জানিয়ে রাখি, এটা আইআইএমসি ঢেনকানাল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন অলরেডি সিলেক্ট হয়েছে পাবলিশড হওয়ার জন্য, এবং হলে পরে আপনাদের সবাইকেই জানাবো। এটা খুবই একটি আনন্দের বিষয়। তো লিটারেচার রিভিউতে যদি ফিরে আসি, একদম রাইট সাইডে ওপরে আমরা দেখতে পাচ্ছি অ্যানাবেল ম্যাকগোল্ডরিক অ্যান্ড জে ক্লিঞ্চের ফটো, এবং নিচে দেখতে পাচ্ছি প্রবাবলি এটা ফিলিপিন্সে একটি কনফ্লিক্ট রিডেন এরিয়ায় কিভাবে তারা পিস জার্নালিজমের একটি প্র্যাকটিস অন ফিল্ড অন গ্রাউন্ড প্র্যাকটিস করছে। মেবি যার সাথে ইন্টারভিউ করছে তিনি পেছনে দেখা যাচ্ছে অনেক রেবেলিয়ান্স দাঁড়ানো, তাদের মুখপাত্র বা তাদের লিডার হতে পারে। তো সেই কনফ্লিক্টের রুট কজটাকে, আমাদেরও নর্থ ইস্ট, কাশ্মীর, নক্সালাইট, ইন্ডিয়াতে অনেক ইস্যুস আছে, সেগুলোকে অ্যাড্রেস করছে না কোনো মিডিয়া, রাদার সেটা কনফ্লিক্টটা দিনে দিনে বেড়ে যাচ্ছে। First definition, I have already said that it will consider the and value non-violent responses to conflict, which was said by Lynch and McGoldrick in 2005. The concept was also first conceived and described by Johan Galton, a famous scholar, as a practical model for the journalists and researchers to address the conflict in this type of societies. Again, giving an important example, which was given by Lynch in 2014, during these times the contemporary war, আজকের সমাজে যে যুদ্ধ, সেটি কিন্তু অনেকাংশে গ্রাউন্ডে যতটা যুদ্ধক্ষেত্রে যতটা না খেলা হয়, তার চেয়ে অনেকাংশে বেশি খেলা হয় মিডিয়ায়, টেলিভিশনে, অনেকাংশে খেলা হয় প্রিন্টে, নিউজ পেপারে। ঠিক আছে স্যার? একটু জুম ইন করতে হবে তোমার, না একটু লেখাগুলো কেটে যাচ্ছে। এবার না মানে জুম ইন করো, তুমি জুম আউট করছো। জুম ইন করবো, আচ্ছা। এবার এবার হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক ঠিক আছে। আছে তো? হ্যাঁ 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 হ্যাঁ, তো ওয়ার যে ফ্রন্টে খেলা হচ্ছে এখন, দ্য প্রসেস হাউ ইট ইজ চেঞ্জিং, বি ইট দ্য ইরাক ওয়ার অর দ্য আমরা ফেমাস জানি ইরাক ওয়ার, যেখানে ইভেন দ্য ইউএস ইরাক ওয়ার পরবর্তীকালেরটা বলছি, আমি ইরান ইরাক ওয়ার বলছি না, যেখানে দ্য টপলিং অফ দ্য স্ট্যাচু অফ সাদ্দাম হুসেন অ্যান্ড টেলিকাস্টিং ইট ওভার টেলিভিশন আগেন অ্যান্ড আগেন অ্যাজ এ সিম্বলিক জেস্টার। আমাদেরও হয়তো আমরা যখন ছোট ছিলাম মনে আছে সেই সিনটা, যখন আমাদের নিউজ চ্যানেলগুলোতে সাদ্দাম হুসেনের সেই স্ট্যাচু যখন টপলিং করছে এবং সেখানকার মানুষ, সেটাকে টেলিভিশনে বারবার ফোকাস করে দেখানো হয়েছিল এবং একটি ইস্যু ক্রিয়েট করা হয়েছিল, এবং সেই ওয়ার্ডটা কিন্তু টেলিভিশনেই অনেকাংশে ইউএস জিতে নিয়েছিলেন মানুষের সো কল্ড ইমোশন জয় করে বা সামহাও। এবং পরবর্তীকালেও আমরা দেখেছি অনেকাংশেই গালফ ওয়ারের সময় বা আরো নানা অংশে সিমিলার কাইন্ড অফ প্রেজেন্টেশনস হয়েছে থ্রু দ্য মিডিয়া। As Jake Lynch and Annabel McGoldrick argue, conflict coverage by the media is not simply the reporting of facts, but the journalists are a part of the feedback loop where sources deliberately create facts which are to be reported. এই অংশে আমরা বলতে পারি যে জার্নালিস্ট এই যে পুরো ফিডব্যাক লুপটার একটি পার্ট, যেখানে দ্য ফ্যাক্টস আর ডেলিভারেটলি ক্রিয়েটেড, অরিজিনাল যেটা হচ্ছে বা রুট কজ, সেটাকে মেন স্ট্রিম মিডিয়া কখনোই ফোকাস করছে না। সেটার অনেকগুলো কারণ হতে পারে, সেগুলো আমরা আসছি পরবর্তী স্লাইডে। লিটারেচার রিভিউতে এনার কথা অবশ্যই বলতে হয়, নেক্সট স্লাইডে আসছি। হি ইজ দ্য ফেমাস মিডিয়া স্কলার মাজিদ তেহরানিয়ান। ওপরের একদম টপ লেফট ছবিটায় দেখতে পাচ্ছ যে ব্যাকগ্রাউন্ড সেইং ইন্টারফেথ ডায়ালগ অ্যান্ড দ্য প্রমোশন অফ পিস বাই প্রফেসর ডক্টর মাজিদ তেহরানিয়ান 2005 25th March. He has played a tremendous role in addressing the issues related to war in the entire Gulf region, the Middle East, then also in Afghanistan region. He always said, which I am going to mention and you all can see in the slide, that we all live in a large global village, as said by Marshall McLuhan also, with mediated reality being at the center. The reality is consistently being mediated through the media and are ruled, and this mediation are ruled by either powerful governments who are at the helm of the power or the commercial giants and media oligarchies which are spread throughout the world, and they create the other and us amongst us in the society, যেটা সুপারফিশিয়াল, যেরকম আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কিন্তু এই মিডিয়া অলিগার্কিস বলো, আমাদের ইন্ডিয়ায় জানি আজকে আমরা নিউজ 18 বলো বা আরো ডিফারেন্ট
senior media conglomerates reign করছে supreme. They are controlling over a vast amount of regional channels, regional print media as like ABP in Bengal. They are reigning supreme and বাকিরা অনেক নিচে, তাদের ইনফরমেশন ফ্লো পুরো রিচ করছে না সবার কাছে, এবং তারা যেটা মেন স্ট্রিম মিডিয়া যেটা দেখাচ্ছে that is becoming the order of the day, and they are creating the other and us in the society, thus creating the atmosphere of conflict. Other and us, we and they হয়ে গেলেই সেখানে কনফ্লিক্ট চলে আসছে in the global village, where the citizens of the vast village are unable to do face-to-face interpersonal communication. আমরা বলছি তারা ওরা মাওবাদী, ওরা দুষ্টু, ওরা সেই মুকুলের সোনার কেল্লার ওরা দুষ্টু ছেলের মতন, সেই ওরা বাজে লোক, ওরা টেররিস্ট, ওরা কাশ্মীরে জঙ্গি আতঙ্কবাদী, কিন্তু তাদের সাথে আমরা কথা কখনো বলতে পারছি না, আমরা শুধু মিডিয়ার থ্রুতে দেখছি গুলি গালা মারপিট লাশ পড়ছে। তো এরকম আরো অনেক কথা চলে আসে। তো এটা উনি বলার চেষ্টা করেছিলেন, এবং মিডিয়া অরিজিনালটা কখনোই আমরা ফেস টু ফেসে কমিউনিকেট করতে পারছি না। As Majid Tehranian is saying that ethics should be one of the basic assets of peace journalism. Objectivity and ethics should be the basics of media, not only in professional context but also in national, international and institutional context. Ethics আজকে সর্বত্র মুছে একদম erased. It has been totally erased from our Indian media and also in many other parts of the world. We can see, as Majid Tehranian was saying here in the literature review part, that it has to start from the very institutions of media studies. Then it will go to the national level, regional, national and international level. Media ethics has to be the base of journalism, and it will help in the process of peace journalism in the future. We are coming to the next slide, which is objectives. The objectives of our research paper. Shomona, আসছে স্লাইডটা ঠিকঠাক? হ্যাঁ দাদা, আসছে আসছে। আচ্ছা, হ্যাঁ। So firstly, I am going to the right hand side. The pictures, the middle pictures is of the famous book Peace Journalism in Times of War. The lower picture shows the Tablighi Jamaat Nizamuddin Markaz picture, where the victimized people from a particular society, from the Muslim society particularly, saying they were being targeted during this time. They were put on the verge of like everything. They were responsible for this corona in our country, but which was not the scene, but we were shown such perspectives through the media. And on the top hand side, it was a humorous post which is saying that tali thali ghanti bajao, sarkar ko neend se jagao. As we see, the PM of India called for this welcoming of health workers, but in many cases the scenario was different and it was not a scientific or whatever we say, not a process. The objectives: to study the role of peace journalism and communication in bringing different peaceful ideas and initiatives in resolving conflicts in the society, which I have discussed earlier. Second, to analyze the role of media in India, especially during the COVID-19 pandemic, and find out how they followed or broke the very core ethics or principles, which I'm going to do in the next part. To study the coverage of particular events, of the particular events of Tablighi Jamaat and Tali and Thali Bajao by the media, and how they created rift in the society among the our own brothers and sisters of different sections of the society. Rifts were created amongst them. I will show the examples and case studies. To study the aggressive nature of news and views and find out how they contributed in spreading misinformation and hatred in the society. Now coming to the most important part, as we know that every research paper or article, what is the role of research in our society? Anyone can do research, but no. The main target of research in the society is something for the society. What is the summary from which the research paper we are getting, which will develop something for our society? So to find out ways through which peace journalism can address the core issues of conflicts in the society, and in the process it will stop all these conflicts and result in a better, harmonious and peaceful society where we will be able to live in total peace. Coming to the next slide, theoretical framework. See the middle picture. তোমার না স্লাইডের উপরে টপিকটা কেটে গেছে, ওটা দেখা যাচ্ছে না। এবার হ্যাঁ, এবার ঠিক আছে।
এবার দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ 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 থ্যাংক ইউ। হ্যাঁ তোমাকেও থ্যাংক ইউ। হ্যাঁ, তো থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক উই ক্যান সি the picture which comes at exactly the middle part. It is of the famous research scholar and researcher Mary Wynn, who said that television viewing is a one-way transaction that reduces the taking in of particular sensory material in a particular way, no matter what the material might be. There is indeed no uh, other experience in a child's life that permits quite so much intake while demanding so little outflow. আর ওনার বইটা ওপরে দেওয়া প্লাগ ইন ড্রাগ, যেটা একটি ফেমাস থিওরি অ্যান্ড বুক অন মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন থিওরিজ, অ্যান্ড ইন দ্য লোয়ার সেকশনস ইট ইজ অফ দ্য ফেমাস reinforcement theory theorist Joseph Thomas Clapper in his younger days. So coming to the Mary Wynn plug-in drug one, researchers like Mary Wynn concludes the effects of especially television as a plug-in drug, which affects the audience with similar effects like that of a drug, even which we have seen in our studies of this research paper, where the issues related to coronavirus become an issue of drug-like addiction for the audience. আমরা দেখতে পারি সেই মার্চের জবেক থেকে লকডাউন শুরু হয়, হয়তো প্রথম দিন থেকেই আমরা মানে গ্লু স্টিকের মতন আটকে গেছিলাম আমাদের চেয়ারে, আমাদের চোখ সবসময় টেলিভিশন বা এবিপি আনন্দ বা কোনো অ্যাপে মোবাইলে যে কি হচ্ছে, অবশ্যই সবার মধ্যে একটা ভীতি সঞ্চারিত হয়েছিল। এখনো হয়তো আমরা সেটার থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারিনি। তো আমরা খালি দেখছি যে কিভাবে ছড়াচ্ছে রোগটা, বা আমরা লকডাউন কিভাবে আসছে সমাজে, এবং সঙ্গে সঙ্গে আমরা দেখতে থাকলাম সমাজের অনেক নন ভায়োলেন্ট নিউজকেও ভায়োলেন্ট ভাবে দেখাতে শুরু করলো আমাদের মিডিয়া। অবশ্যই আমরা দিনে একবার সকালে পেপার পড়ি বা ইন শর্টস বা শর্টে একটু নিউজ দেখে নিই আমাদের মোবাইলে অ্যাপ্লিকেশনগুলোতে, বাট ওভারঅল তো বাড়িতে দিনের শেষে বা যারা থাকেন বা পরেও যারা কাজ করে বা অফিস থেকে ফেরেন বা ওয়ার্ক ফ্রম হোম এখন করছেন যেহেতু সবাইতে বাড়িতে, টেলিভিশনে নিউজটা দেখছে। বিট অর্ণব গোস্বামী ইন রিপাবলিক টিভি অর টাইমস নাও অর এনডিটিভি অর রাজদীপ সরদেসাই অর আমাদের ঘন্টাখানেক সঙ্গে সুমন, তো আমরা যেটাই দেখতে পারি সেখানেই আমরা মেইনলি ফলো করছি। আর কন্টিনিউয়াসলি আমরা যে দুটো ইস্যু দেখছিলাম, মেইনলি তাবলিকি জামাতকে, একটা পার্টিকুলার কমিউনিটিকে কাঠগোড়ায় দাঁড় করিয়ে কি বলা হচ্ছিল যে তারাই এর জন্য দায়ী, এবং এটা আমাদেরও একটা নেশার মতো নার্কোটাইজিং ডিসফাংশন হয়ে যাচ্ছিল, যে এই নিউজটা ছাড়া আমরা যেন অন্য কিছু না দেখে আমরা আরো নেগেটিভ হয়ে যাচ্ছিলাম। এরম ভাবেই রিইনফোর্সমেন্ট থিওরি জোসেফ ক্ল্যাপার কি বলেছিলেন উনি, যে the main proponent he said that the media effects believe strongly that the media contents always focus on already existing social structure, their values, attitudes and perceptions. Even theorists like Lazarsfield and Merton emphasized on fact that media contents never try to break the existing social structure and shape their contents accordingly. And in our society, many people, old and young, have pre-existing conservative notions and ideas about different religious and social structures. Thus, the social media contents as well as the broadcast media contents try to present similar views. আমরা যদি দেখি আমাদের সমাজে, স্পেশালি আমাদের ইন্ডিয়ান সমাজে তথাকথিত সংস্কৃতি, সমাজবোধ, নীতি অনেক কিছু কাজ করা দরকারও, কিন্তু এটা যেটা রেইনফোর্সমেন্ট থিওরি লাইকলি বলছে, এবং ফার্স্টলি জোসেফ ক্ল্যাপার, তারপর রবার্ট মার্টন আর পল লাজারসফিল্ডও এটাই আলোকপাত করেছিলেন, এবং তারা বলেছিলেন যে আমাদের সমাজে কিছু এক্সিস্টিং নোশন আমার আপনার মাথায়ও অলরেডি এক্সিস্ট করছে, এবং আমাদের মিডিয়া সহজে সেগুলোকে ভাঙতে চায় না, সেই সোশ্যাল স্ট্রাকচারগুলোকে তারা চুরমার করে দিয়ে সত্যটাকে দেখাতে চায় না। তারা সবসময় সেই তথাকথিত যেটা আমাদের মাথায় ঢুকে আছে সেটার উপরই কাজ করে, আরো সেই তথাকথিত কুসংস্কারগুলো হোক বা যেগুলোই হোক সেগুলোর ওপরই কাজ করে তাদের নিউজ অ্যান্ড ভিউজগুলো প্রেজেন্ট করতে চায়। আমরা নেক্সট স্লাইডে আসছি। একদম ওপরে আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইডে, দিস জেন্টলম্যান ইজ Paul Lazarsfield, the famous media scholar, and on his right side is the photo of Robert Merton. এবং রবার্ট মার্টনের নিচে যার the famous handsome young tall George Gardner, who propounded the famous cultivation theory. আসছি আমরা সেগুলোতে। কার্থেসিস আর নার্কোসিস থিওরি কি বলেছে? Media effect theorists like Lazarsfield, Merton and Mary Wynn have argued in their works and theories that the media affects as a narcotizing dysfunction in the audiences, যেটা আমি একটু আগেই আপনাদের সাথে আলোচনা করছিলাম।
ভেরি মাচ আইডেন্টিক্যাল টু দ্য নার্কোসিস থিওরি ইজ দ্য কার্থেসিস থিওরি। এটা কে বলেছিলেন? সেমর ফ্লেশব্যাক ডিড অ্যান এক্সপেরিমেন্ট। কি করেছিলেন? একটা দুটো গ্রুপ অফ স্টুডেন্টস নিয়েছেন, একজনকে একটি ভায়োলেন্ট ম্যাচ দেখিয়েছিলেন, বক্সিং ম্যাচ, অ্যাগ্রেসিভ ফিল্ম দেখিয়েছিলেন, এবং আরেক গ্রুপকে একটি ডাল ফিল্ম দেখিয়েছিলেন, এবং তারপর তারা দুটো গ্রুপকেই খুব ইনসাল্ট করা হয়। তারপর দেখা যায় যাদের অ্যাগ্রেসিভ ফিল্মটা দেখানো হয়েছিল তারা অতটা অ্যাংরি হয়নি, রাদার যাদের ডাল ফিল্মটা দেখানো হয়েছিল তারা খুব অ্যাংরি হয়ে গেছিল, তারা খুব রেগে গেছিল। এটা কেন? এটা বলছে, এটা কাল্টিভেশন থিওরিতেও সেই জায়গায় আসছে যে এটা একটা মানে পার্জিং এফেক্ট ক্রিয়েট করছে, যেখানে সেখানে দেখার পরে একটা নার্কোটাইজিং ডিসফাংশন তাদের মধ্যে, কার্থাসিস এফেক্ট তৈরি হয়ে যাচ্ছে। কি বলছে জর্জ গার্বনার এটারই লিঙ্ক করে, বলছে যে along with his team he television effects on American televisioner effects আর contents এর ওপর, অডিয়েন্সের ওপর উনি রিসার্চ করেন। The studies were mainly based on portrayal of gender roles, crime, violence, family equations, portrayal of minorities in the then American society. গার্বনার কনক্লুড করলো যে there was an enculturation of the cultivation of effects on audiences highly exposed to media. Audiences adopted the perceptions and values which were consistently portrayed. কনসিস্টেন্টলি যেই ভ্যালুস গুলো তথাকথিত পোর্ট্রে করা হয়েছিল মিডিয়ার মাধ্যমে, তখনও সেই আমেরিকার তখনের ডেভেলপ সমাজেও সেটিও কাজ করেছিল। এটি 2000-এ কেবল যে কুমার তার বইয়েও লিখেছেন, এবং সেগুলোই যেগুলো অ্যাডপ্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে সমাজে তাদের মধ্যে। জর্জ অ্যান্ড হিজ টিম মুভ ফ্রম স্টাডিং দ্য এফেক্ট, উনি ইন্ডিভিজুয়াল লেভেল থেকে চলে গেলেন একটা সোসাইটি লেভেলে, লার্জ স্কেলে কাজ করতে গেলেন। সিমিলারলি রিসার্চ পেপার শোজ, আমাদের রিসার্চ পেপার, থ্রু আউট দিস করোনা ভাইরাস প্যান্ডেমিক ফেজ, হাউ টেলিভিশন ভায়োলেন্স অ্যান্ড অ্যাগ্রেসিভ বিহেভিয়ার moved away from the basic principles of peace journalism and rather through its depiction of social issues in a negative manner. সবকিছু নেগেটিভলি দেখানো হয়েছে টেলিভিশন, এবং যার মধ্যে দিয়ে আমাদের মধ্যে সেই একটা নেগেটিভ নার্কোটাইজিং ডিসফাংশন কাজ করেছে। সোশ্যাল ইস্যুজ ইন আ নেগেটিভ ম্যানার অ্যান্ড ব্রিং রিফটস অ্যান্ড কনফ্লিক্টস ইন দ্য সোসাইটি। আমরা বলতে শুরু করেছি, এখানে আমি বলছি যে ও তথাকথিত ওই সমাজে, ও দিল্লিতে এসেছিল এই জামাতে, এবং সেই জন্য ওরা এইটা স্প্রেড করেছে, কিন্তু কেসটা মানে দ্য কেস স্টাডি ওয়াজ নট লাইক দ্যাট। দেয়ার ওয়ার মেনি আদার রিলিজিয়াস organizations taking place in different parts of the country. They could, yes, if it was unlawful, law could have taken its own course. তারা কিভাবে আসলো নিউ দিল্লিতে বিভিন্ন দেশ থেকে? অফকোর্স সেন্ট্রাল গভর্নমেন্ট জানতো, এয়ারপোর্ট অথরিটি জানতো, নিউ দিল্লি গভর্নমেন্ট জানতো, দিল্লি স্টেট গভর্নমেন্ট জানতো, কিন্তু সেখানে সেগুলো দেখলো না, এবং তারপর দোষ দেওয়া হচ্ছে একটি পার্টিকুলার কমিউনিটিকে। এবং তারাও তো একটি জায়গায় একটা অনুষ্ঠানে এসছে, আমাদের যেরকম দুর্গাপুজো সেরকম একটি অনুষ্ঠানে এসছে, তো সেখানে তাদের দোষারোপ করা হচ্ছে, একটি মানে হিন্দু মুসলিমে জাতিভেদ করা হচ্ছে, যেটা মানে ডিভাইড অ্যান্ড রুল পলিসি সেই ব্রিটিশ আমলের আমরা দেখতে পাচ্ছিলাম এবং এখনো পাচ্ছি। As in today's society, 21st century, apart from television or radio, the new media or the digital and social media indeed একটা কন্ট্রোলে চলে এসছে আমাদের সোসাইটিতে, যেটা আমরা এরপর আসছি। রিসার্চ মেথোডোলজি নেক্সট পার্টে। In this paper, content analysis has been followed for the study of 3 different types of media, including print, television, and new media. তিনটেকেই আমরা কভার করেছি in this research paper. Purposive sampling has been done, and the research has been done mainly using secondary data available from the different existing literatures on the particular case studies, যে দুটো আমি মেনশন করেছি আগে, তাবলিগি জামাত and তালি বাজাও incident. For print media analysis, a particular time frame of 1 month from March to April was taken, and the English Daily Telegraph Kolkata edition was used for the analysis. And in broadcast media, the content from different leading Hindi and English news channels and their YouTube wings were taken and analyzed accordingly. In the new media section, content analysis was used from the sites like Facebook, Twitter, WhatsApp, TikTok, etc. Coming to the main portion, next slide, data analysis and findings. First part, print media. The daily morning in India, still আজকে 21st century যখন পুরো বিশ্বে প্রিন্ট মিডিয়ার গ্রোথ কমছে, সেখানে ইন্ডিয়াতে স্টিল বাড়ছে, মানুষের দিনটা এখনো প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু হয়। The print media is always an integral and important part of our society. It entertains, educates, and informs the readers. But in today's society, the practices of yellow journalism has increased many a times. Objectivity has erased. Commercial interests has came to the scene.
The editors are now controlled in many parts by the owners. They decide according to the policy of the newspapers. Still, if we take the last few months that related to the television, print media showed some restraints and showed some responsibility. And let's come to the objectives, the objectivity shown by them and the case studies used. Case studies were taken from the Telegraph Kolkata edition. The first one, which we can see, the picture shows the one of the Tablighi Jamaat pictures. The members were taken in ambulance. 20th March 2020. The headlines of this article showed all hands on deck and one hand on thali. It tried to emphasize that during the time when the entire government should have focused on the issues which were core of our core during that time, like issuing PPE kits to the medical staff, doctors, health workers, providing proper financial aids, etc., was much more necessary. But Tali and Tali Bajao, those show stealing events could have been avoided, but it was done. Then an important event which happened on 23rd March 2020, one of the doctors, lady doctors from Hyderabad, I think, she openly criticized this move of the Prime Minister's call, whatever, and said that doctors who shunned the cops, and she said that we don't need this kind of welcoming, but rather we wanted proper PPE kits, as in many parts of the country did not reach. We wanted financial help from the government. We want protection, safety. But that video was spread in various harmful manner on the social media, which is very much harmful for our society. And serious, even rape threats, which is a serious harm in today's society. In many cases on social media, rape threats are given to anyone and everyone. Strict laws should come. Of course, the central government in this case started laws related to social media control few years back, but again debates happened. But it is a cause of concern. Another good editorial came on 23rd March, which said the media grapples with COVID-19 battle stations. It was named. It was written by famous columnist Sevati Ninnan. It was an editorial piece. Here, Ms. Sevati Ninnan tried to address the issue that the online and especially the broadcast media channels turned into battle stations. If we see in our childhood, if we see the earlier first DD National News, ETV News, NDTV Prannoy Roy doing news, the panels were different, the interviews were different, but now it was totally converted into battle stations. People used to now broke glass in the channels, everyone shouted, no one listened to anyone, and we could not listen to the panelist. It was a scene like that. It was completely a massacre of the Indian fourth pillar of democracy, the media, and the media massacred themselves. An important one covered on 25th March 2020 was Spare the Lathi, Try Non-Violence. Here, a few pictures were shown where the police was shown that they were not punishing or beating the people who were not following the law. Rather, they were punishing the youngsters by আমরা যেটা বাংলায় বলি কান ধরে উঠা বসা করিয়ে। তো এরকম নন ভায়োলেন্ট ভাবেও আমাদের পুলিশ অ্যাড্রেস করতে পারে, এটা একটা ভালো দেখিয়েছিল। এবং লাস্ট দুটো, the blame game over Nizamuddin meet, again the same Nizamuddin meet coming again and again in the news, and FIR against 6 over Nizamuddin meet. মারাত্মকভাবে নানান জায়গায় পলিটিক্যাল লিডাররা FIR করেছিলেন তাদের বিরুদ্ধে। অফকোর্স বলেছি যদি ল ভেঙে থাকে তো তাদের পানিশ করা উচিত ছিল, কিন্তু যেভাবে again I will condemn the way it was portrayed in the news media. It is not media's role. Now coming to the broadcast media analysis. The right hand side we can see India under lockdown, and the pictures showing different channels like Arnab Goswami's Republic TV and other channels showing different Corona Jihad and other pictures showing the harmful effects of Tablighi Jamaat and etc. Portraying the images. If you can see the graphics is also pictures. They are also quite distinctive during these times. They were designed in such a manner, the leaders of that Jamaat were shown in such a manner that they were villains, like
in our society. On 24th March, the government of India ordered a nationwide lockdown for 21 days, the entire nation locked down in their houses. This paper tries to find out the role that the broadcast media played in the society during that time frame. One of the main ethics of journalism, as I have discussed earlier also, is communal harmony. Even it is one of the ethics of BARC, or in case of print also, that communal news should be avoided so that social tensions does not happen in our society. But in today's news, if we see in social media, if we see, that I am coming later, those news, those rules are totally broken, and blatantly those news are shown on the media, which arouses, ignites flavors of some anti community, anti Muslim flavor among the Hindus, anti Hindu sentiments among the Muslim, and vice versa, are totally. And of course it is propaganda from a certain aspect, or it may be news policy of those particular channels. But conversely, we are observing that the TRPs, and especially for inclination towards some political parties also, many news channels are spreading news in a very aggressive and violent manner. We can see from early March, the Tablighi Jamaat was organized and celebrated in different parts of the country, many other religious festivals also, but it was given prime importance. Also, as I say, if I discuss the other topic of Tali and Thali Bajao, it was a simple call by Prime Minister to welcome the health workers. But it was shown for 1 week, that how people, and we have shown it was totally a circus. People came to the streets with long queues of processions, totally breaking the rules and regulations, but totally it was not done. And rather, if someone didn't follow it, he or she was pointed like anti-national. So this was totally breaking the rules. Continued, coming to the next slide, as you can see pictures of Amar Ujala, it is saying जनता कर्फ्यू ताली और थाली बजाना इसीलिए है जरूरी. They gave a scientific explanation that the positive vibes of these ghantas and this kashor ghanta, of course we from Gita, from Upanishad, we can gain many positive vibes and everything. This particular video of Amar Ujala showed that background, and but people just banged their utensils and made it a circus on streets. It was not done. And on the upper hand side, you can see an anchor. It was written that terror kundli tablighi jamaat ki. So it was totally targeting that community and that event. Hatred started to shower in the Hindu Muslim community, brotherhood that existed in the nation. In many cases, the anchor's behavior was very much aggressive. As we know, in many news channels today, the anchors present in a very aggressive behavior, as they are the judge and jury themselves. But it is not the duty or the ethics, or neither the duty nor the ethics of a television anchor to present news in such a manner. As we can see that Rajat Gupta, a famous television anchor, how he does his program, it is totally a well balanced program. But in today's this type of events, the rules and regulations are not at all important for them. Also, through these aggressive media practices and behavior, a lot of negative attitude and atmosphere of polarization, communalization, hatred was spread among different communities. And let's take some examples. Coming to the next slide. DNA. As on the right hand side, we can see the pictures. ताली थाली के देश में थूक और गाली क्यों? ताली थाली और अब गाली पूछता है भारत अर्नब के साथ. Focusing on similar event. I am minimizing the ears. সমনা এবার দেখা যাচ্ছে তো এটা? হ্যাঁ হ্যাঁ এবার দেখা যাচ্ছে. শোনা যাচ্ছে তো? হ্যাঁ শোনাও যাচ্ছে. Okay. তো coming to the examples, first is of Z News, second one is of NDTV, and third one is of Republic Bharat Hindi. So DNA, it said corona fighters were attacked in a particular area or locality, and the particular community members were shown. Now if we see, India is a country of 135 crore people. Now maybe unofficially it has crossed 150 crore. There are more than millions of localities in India, and particular news like this
Of course, if I always say law is not above anything, law should be followed, punished if someone breaks them. But if that is the role of the not the role of the media, but that is the role of the role of the uh, judiciary. But here these events were portrayed in such a magnifying were shown in front of a magnifying glass and shown in such a magnificent manner that of course anyone now during those time people were glued to the TV sets, and this kind of news was showed again and again and again in prime time shows, in debates. Panelists were pitted against one another. A warlike situation were happening in the battle stations of so-called the news channels. So this was one of them. NDTV also focused on that event. BBC News Hindi, if we see, it is a totally different kind of news portal, but it also one of its YouTube videos, BBC News showed a video where celebrities from Abhishek Bachchan, Rishi Kapoor, sadly he has demised, Rishi Kapoor and Ranbir Kapoor and many other celebrities were shown following the welcome call. They were banging their utensils and everything from their verandas. And but was it necessary during this time to showcase this kind of events, or was it necessary by the media to spread information like which hospitals in which societies were giving treatment to corona, where people could have gone for treatments, which numbers were necessary, or this kind of nonsense news was there, nonsensical news, totally biased news was there in the media. Republic Bharat of March 31st, 2020, the हेडलाइन ओनली शोड दैट दुनिया भर में जामात ने फैलाया कोरोना, देखिए पूछता है भारत अर्नब के साथ. इट वाज अ टोटल show 9 p.m. prime time show by Arnab, and a similar show was on a Mewat issue on similar Hindu Muslim debate News Nation, where a famous anchor, I'm not naming him, he was responsible for such an aggressive show. So if we see, as I have already discussed, that these kind of events like दुनिया भर में जमात ने फैलाया कोरोना, if we see the keywords again and again, जमात was being that तबलीगी जमात was being used, and how could they have spread in the entire দুনিয়া, হোল ওয়ার্ল্ড, পুরো পৃথিবীতে তারা কিভাবে ছড়ালো, তো দেশে হলো, আর তার আগে কারা রেসপন্সিবল ছিল, তাদের অ্যালাউ কারা করলো, তাদের করতে কারা দিল, সবাই সব জানতো, তাই না? তাহলে তো আমরা নেক্সট ইস্যুতে আসতে পারি যে এটা কিভাবে আরো চেঞ্জ হলো. সিনটা এবার চেঞ্জ হচ্ছে থ্রু দ্য সোশ্যাল মিডিয়া অ্যানালিসিস. কামিং টু দ্য নেক্সট স্লাইড. We all know today's 21st century young generation, 65% of youth is present in today's Indian society. The IT cells of many political parties are working throughout India. All right, left, everyone. I'm not naming any one of them. Violent news, fake news, religious fake news are spreading in different parts of the country. TikTok, a Chinese app, it was even banned. Through the TikTok, do you know, many of you may be knowing that it was used in a disastrous manner. News flowed from countries like Pakistan, Muslim majority countries like Pakistan, Bangladesh, Malaysia, Indonesia. Two, it was a propaganda. Even someone said that it is a propaganda. It was spread by ISI. Mastermind was ISI of Pakistan. Some news were targeted to the Indian Muslim community, and some messages were spread to them in such a manner that they showed that they will be saved by the Almighty and they don't need to follow anything. They shall break all the rules. And the many youth were misled in this manner. Thus, it was banned also. And fake news, if we can see, WhatsApp university, many people say, different fake news spreads. We can say one of the news that I want to say, that Tablighi Jamaat, some members were seen moving naked in a hospital and spitting or thutu felchilo tara on the nurses and health workers, and it was shared almost 1 million times. It more than million times it was viewed, and some million times it was shared. So how many times it was reached, the video was downloaded and everything was done. But later, even we from this research paper have done sincere research with many fact-checking websites, and fact-checking websites are playing a vital role in today's society, and it was shown that this video was from a mental asylum of Bangladesh. So imagine, a mental asylum of Bangladesh's video is portrayed as a Tablighi Jamaat
attendee and in a Delhi hospital, and it created massive uproar in the society. Again, brotherhood was disturbed, discontinued, and efforts for violent activities was started. And few days back only Delhi riots happened. So now we can understand, আমাদের বুঝতে হবে এক ঘোর চক্রান্ত, এক ষড়যন্ত্র আমাদের আন্ডারস্ট্যান্ড করতে হবে, যে কনস্পিরেসি দ্যাট ইজ প্লেইং থ্রু আউট দ্য এন্টায়ার নেশন, আমাদের সোসাইটি জুড়ে কি হচ্ছে। আমরা যদি নেক্সট স্লাইডে আসি, এবং এই যে ইউটেন্সিলস ব্যাঙ্গিং এরটাও একটা বোন অফ কন্টেনশন হয়ে গেছিল ফর আ লং লং টাইম। দ্য চাইনিজ অ্যাপ টিকটক ব্যান্ড মুসলিম কমিউনিটি মেম্বার্সকে মিসলেড করেছিল। আই সেড দ্যাট পিএমস মেসেজ টু ক্ল্যাপ অ্যান্ড মেক সাম were not supported by many doctors on social media, and these doctors, many messages were targeted by many groups of people, hate mongering messages, videos, and even threats were spread in the society. As in the middle picture of this slide, we can see the famous media scholar Dr. Jake Lynch performing a video program, and the background is saying that no more war games. এটার একটি ইম্পর্টেন্ট পার্ট। আজকের সোসাইটিতে পাবজি থেকে শুরু করে ডিফারেন্ট ওয়ার গেমস, আমরা ছোটবেলায় আইজিআই, প্রজেক্ট আইজিআই, ডেল্টা ফোর্স, XYZ, এখন পাবজি, ফ্রি ফায়ার, এই ওয়ার গেমস গুলো টোটালি ব্যান করা উচিত। মেনি সে বুদ্ধি বাড়ে, বা মেনি সে ইট ইজ স্ট্র্যাটেজাইজিং গেমস, এগুলো সত্যি কথা আগেন টোটাল নুইসেন্স। থ্রু দিস ইয়াংস্টার্স, ইউথ অফ আওয়ার সোসাইটি ইজ বিং টোটালি ডিস্ট্র্যাক্টেড, এবং তাদের মধ্যে একটা অ্যাগ্রেসিভ নেচার চলে আসছে, এবং মেনি অ্যাগ্রেসিভ incidents are also taking place in the society. And non-violence peace journalism measures ke amader like creativity, resolution we have to take, non-violence resolution, so that we can change the society. We have to be the torch bearers, we have to change the society. As Mahatma Gandhi said that change begins with you. The ethical principles must come to the forefront again. We have to take the newer initiatives and ideas to promote peace journalism. We have to address the issues, the root causes why the conflicts are happening, and then accordingly try to resolve those issues through our peace journalism and initiatives. Coming to the last part, conclusion and discussions. As we can see that this pigeon or dove is taking this symbol of peace. This paper also bring the concept of peace journalism to the masses, which is otherwise discussed very rarely. আমি তো এই পেপার সত্যি কথা বলতে গেলে শুরু করার আগে পিস জার্নালিজম নিয়ে আমি বিগত 5-6 বছর ধরে মিডিয়া স্টাডিজ নিয়ে পড়াশোনা করছি, কিন্তু আমি পিস জার্নালিজম নিয়ে এর আগে সেরকম কোনো কাজ করিনি। আমি এই টপিকে এসেই আমি ইন ডেপথ এই পিস জার্নালিজম নিয়ে কাজ করলাম, পড়াশোনা করলাম, তো এটা নিয়ে ডিসকাস হয় না। Peace journalism in today's context, where different societies can play a vital and constructive role in development of a society as a whole. শুধু মারপিট দাঙ্গা এগুলো না দেখিয়ে অপোজিটটা যদি আমরা দেখি, কাউন্টার করতে পারি আমরা পিস ইনিশিয়েটিভস নিয়ে। আমরা যদি দেখি ইভেন টুডে দ্য বেঙ্গল ইলেকশনস আর কামিং টুমরো, বিহার ইলেকশনস হ্যাপেন্ড ফিউ ডেজ ব্যাক, সেখানে কোনো নন ভায়োলেন্ট ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস আমরা দেখতে পারি, বাট বেঙ্গলে অলরেডি ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস। তো আমরা যদি সেই গ্রামেগুলোতে, সেই গঞ্জগুলোতে গিয়ে ইফ উই ক্যান অ্যাড্রেস দিস কজেস, আমরা যদি সেই মানুষরাই তো মানুষের বিরুদ্ধে যুদ্ধ করছে, সবাই তো সেই হাত কাটলে রক্তই বেরোবে, সবাই তো সেই গ্রামেরই মানুষ, ওই পার্টি করছে, ওই পার্টি করছে, এই দল ও সেই দলে ওকে মারছে। তো আমরা যদি অ্যাড্রেস করি দ্য রুট কজেস, তোমরা কেন করছো, আমরা একটা পাইলট স্টাডি যদি করি, করে আমরা অফকোর্স বার করতে পারবো কেন, এবং আশা করি আগামী দিনে আমরা বাংলায়ও একটি নির্বাচন হোক বা যে কোনো হোক, কথায় কথায় কনফ্লিক্টকে আমরা অ্যাড্রেস করে পুরো মুছে ফেলতে পারবো। একটি পিসফুল সোসাইটি হবে যেখানে হারমোনি প্রাইম রেইন করবে আমাদের সোসাইটিতে, development trend করবে। The print media analysis was done under broadcast media section. The prime time shows and debates were discussed majorly. It is evident from our research that in many cases the broadcast media, the ethical principles were not followed at all. I have discussed earlier also. Rather, igniting issues were raised. Anchors behavior দেখে আমরা অনেক সময় চেয়ার থেকে উঠে পড়তাম, এই ওকে মানে লাইক হি ইজ রেসপন্সিবল ফর দ্যাট, ওকে গুলি করে দাও ভাই, তুমি রেসপন্সিবল, আপ কিউ অ্যাজ এ, মানে আমরা অনেক অ্যাঙ্কার্সদের দেখেছি, আমি নাম নিচ্ছি না, which ultimately broke the ethics of peace journalism. পিস জার্নালিজম কি ফলো করেছিল আমরা যদি বলি, কোনো নিউজ চ্যানেল করেনি, একটা সিঙ্গেল চ্যানেল আমরা দেখাতে পারবো। কন্টিনিউ, কামিং টু দ্য নেক্সট স্লাইড, অলমোস্ট কামিং টু অ্যান এন্ড টু আওয়ার
এক্সপ্লেনেশন আশা করি আমি আপনাদের সবাইকে বোঝাতে পেরেছি ভালোভাবে। Facebook, Twitter, WhatsApp, TikTok were used to spread fake news and even break the principles of peaceful journalism to a large context. আমরা হোয়াটসঅ্যাপকে আমাদের প্রতিদিন হাজারটা গ্রুপে হাজারটা ফেক নিউজ এখনো আসছে, অনেক শেয়ারিং এ, অনেক রুলস অ্যান্ড রেগুলেশন হোয়াটসঅ্যাপ বার করার পরেও। তো উই হ্যাভ টু বি দ্য টর্চ বিয়ার্স। আমাদের কিভাবে চেঞ্জ করতে হবে? আমাদের রেসপন্সিবল হতে হবে। আমরা ফেক নিউজটা দেখলাম কোনো একটা গ্রুপে, আমাদের সেটা পড়তে হবে। আমাদের রুলস রেগুলেশনস গভর্নমেন্ট অনেক বের করতে পারে, কিন্তু আমরা দেখেই ওটা আরো 10টা গ্রুপে ফরওয়ার্ড না করে দিয়ে, সেটা যদি দেখি, যদি ইভেন সত্যও হয়, সত্য ঘটনা হয়, কোথাও আমরা কোনো ভিডিও দেখতে পাচ্ছি, সেটা কোনো ইগনাইটিং ইস্যু হচ্ছে, আমাদের তো সেটা শেয়ার করার কোনো দরকার নেই। একটা ভায়োলেন্ট নিউজ কোথাও শেয়ার করে একটা মানুষের মধ্যে কি ডেভেলপমেন্ট হবে? সোসাইটির আরেকটা মানুষ আরো উগ্রর থেকে উগ্রতর হবে, শান্তর থেকে শান্ততম তো হবে না, সোসাইটিরও কোনো ডেভেলপমেন্ট হবে না। সো আমাদের অনেক রাদার কেউ পাঠালে তাকে বলতে হবে যে এই নিউজটা কেন পাঠিয়েছিস, এটা আমাদের কোন ডেভেলপমেন্ট, কোন কাজে আসবে, আমাদের এভাবে অ্যাক্ট করতে হবে। উই হ্যাভ টু অ্যাক্ট। This research paper tried to focus on an issue of peace and peaceful responsible journalism practice in the country, so that in future many such initiatives be taken for the betterment of the society by taking the help of this peaceful practice of journalism. Aro onek development initiatives amra nite pari in the villages. Many youngsters, many women are opting out of education. Why these issues are happening? Many are going to the Naxalite, joining the Naxalite forces, Naxalite movement. Many youth, youngsters in the Jungle Mahal areas. We know the Naxalite movement has spread mainly in the jungle belt of the states like Madhya Pradesh, Chhattisgarh, Bengal, Bihar, Orissa, Jharkhand, and the tribals, the oppressed sections of the society, the downtrodden, poor, they are being targeted. They are oppressed for years and years. After 70 years of independence, still they are targets of oppression. So a group, an extremist group is taking advantage of them. They are joining their hands with them. They are saying that we will give you protection, we will give you this and that. We have to address them, we have to reach out to them, and we have to resolve the conflicts for a better tomorrow. A severe trend of aggressive news and views, violence, even in the attitudes of news presenters in the debates, every time contribute to feelings of hatred and disbelief against each other and provided no good to the society. Thus, in conclusion, it can be said the principles of peace journalism must be followed by all types of media, especially during এখন একটা নেগেটিভ সময় সবার মধ্যে, প্যান্ডেমিক, সেই সময় নেগেটিভ নিউজ না দেখিয়ে একটি হারমোনিয়াস, পিসফুল, পজিটিভ এনভায়রনমেন্ট সোসাইটিতে ক্রিয়েট করা প্রথম এবং সর্বোপরি দায়িত্ব হওয়া উচিত মিডিয়ার, যাকে কিনা আমরা এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, লেজিসলেটিভের পরে মিডিয়াকে ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি বলা হয়। এবং আমরা যেই কুইন্টের ফটোটা দেখতে পাচ্ছি, যেখানে 4টি ধর্ম, আমাদের সব ধর্ম আমাদের এক, আমরা মানুষরা একটি, সবাই আমরা একটি বৃন্তে দুটি, কেন নানান কুসুম, কিন্তু সেখানে মিডিয়া বা কিছু ফোর্সেস ট্রাই করছে আমাদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি ক্রিয়েট করার জন্য। আমাদের পিসফুল ইনিশিয়েটিভ নিয়ে এটাকে অ্যাড্রেস করতে হবে, আর কোনো উপায় নেই। রেফারেন্সেস উই হ্যাভ টেকেন, আমরা নেক্সট স্লাইডে আসছি। রেফারেন্সেসে আমরা নানান জায়গার থেকে রেফারেন্স, লিটারেচার রিভিউ পড়াশোনা করে এসছি, যেরকম জোহান গালটন, কেবল জে কুমার, জেক লিঞ্চ, ম্যাক গোল্ডরিগান, Jake Lynch, Majid Tehranian, and Sage Publication, New Matilda Publication, Transcend Media, Media Peace Project, Park University Projects, and Telegraph papers, YouTube videos of different channels, Logical Indian paper, and many more, without whom our paper would not have been possible. Thank you সবাইকে। আমাদের স্লাইড অল এন্ড। আর আমি স্যারকে ধন্যবাদ দেব, স্যারের ছাড়া এই প্রজেক্ট কখনোই পেপার সম্ভব হতো না। সমনা, তোমাকে থ্যাংক ইউ, অ্যান্ড ওভার টু ইউ। থ্যাংক ইউ সৌভিক দা, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ এত সুন্দর করে বলার জন্য, এত গুছিয়ে বলার জন্য। কারণ কি এরকম প্রচুর ফ্যাক্ট আমরা জানতাম না, যেরকম তুমি ওই বাংলাদেশের কথাটা বললে, যে ভিডিওটা শেয়ার হয়েছিল এবং ওটা বাংলাদেশের ভিডিওটা আমিও জানতাম না। তো তোমার কথা থেকে আমরা সবাই জানতে পারলাম। আমি স্যারকে বলবো কিছু বলার জন্য। স্যার, সবিকে বলার পর তো আমার মনে হয় না যে আমার কিছু আর বলার আছে, কারণ এত সুন্দরভাবে সে প্রেজেন্ট করেছে, এত সুন্দরভাবে সে বললো আর কি, প্রত্যেকটা জিনিসকে তুলে ধরেছে। বেসিক্যালি যেটা আমরা এই পেপারটা আমাদের মাথায় আসার কারণ বেসিক্যালি যে সত্যি সমাজে
যেটা সৌভিক বারবার বলছিল যে সমাজে পিসফুল ব্যাপারটা খুবই দরকার। এবং বিশেষ করে আমাদের ইন্ডিয়ান, আমরা যদি আমাদের একটা ইন্ডেক্স রয়েছে আর কি, ভায়োলেন্স ইন্ডেক্স আর কি, ওয়ার্ল্ড ভায়োলেন্স ইন্ডেক্স, সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা যদি দেখি, ইন্ডিয়া আই থিঙ্ক 140 যে জার্নালিজমের যে অ্যাগ্রেসিভ যেটা এই বিষয়গুলো নিয়ে, যে ইন্ডিয়াতে, বাংলাদেশ, পাকিস্তান, সো এইসব এশিয়ান কান্ট্রিজ গুলোতে একটা মানে অ্যাগ্রেসিভ জার্নালিজমের কনসেপ্ট তৈরি হয়ে গেছে। তাতে আমি অ্যাঙ্কার বিহেভিয়ারের কথাই বলি, তাতে আমি ল্যাঙ্গুয়েজেস ইউজের কথাই যদি বলি, মানে প্রত্যেকটা জিনিসে এখন গ্লাস ছোড়াছুড়ি হচ্ছে, ভিডিওর মধ্যে দেখবে প্যানেলের মধ্যে রয়েছে গ্লাস ছোড়াছুড়ি হচ্ছে প্যানেলের মধ্যে রয়েছে অ্যাঙ্কার এমন ভাবে বলছে এই দেখিয়ে মনে হচ্ছে আমাদের রাত্রে ঘুম মানে কেড়ে নেবে। সো এই যে এই ব্যাপারটা একটা মানুষকে কাল্টিভেট করছে, তার জন্য কাল্টিভেশন অ্যানালাইসিসটা খুবই ইম্পর্টেন্ট এই জায়গাতে, যে আমাদের মানুষকে কি করছে সেই ছবিটা দেখানোর বারবার সেই জায়গাতে নিয়ে চলে যাচ্ছে, আমরা পছন্দ করতে শুরু করে দিচ্ছি। যেটা আমার হচ্ছে একটা প্রশ্ন এসেছিল যে সুপর্ণা লিখেছিল, সুপর্ণা সে একজন প্রফেসর, সুপর্ণা বলছে হাউস পলিসি, ডেফিনেটলি এটা হাউস পলিসি, কিন্তু আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে অ্যাকাউন্টেবিলিটি, আমাদেরও দায়িত্ব আছে। অনেক দেখবে অনেক কিছুতে অনেক সিনেমা সিরিয়াল হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কেন? তাদের টিআরপির জন্য, মানুষ দেখতে পছন্দ করছে না, তারপর দিনের পর দিন দেখলো যে না তাদের বিজনেস কমতে লাগলো। সো আমাদের এই ইনিশিয়েটিভ গুলো নিতে হবে, আমাদেরকে অ্যাওয়ার্ড হতে হবে। মিডিয়া তো ডেফিনেটলি টু ইনফর্ম, টু এডুকেট, টু এন্টারটেনমেন্ট অ্যান্ড টু অ্যাওয়ার্ড, ব্যাপারটা তো রয়েছে, আমরা সবাই জানি, বাট এই মুহূর্তে বিশেষ করে মানুষকে সজাগ সচেতন হতে হবে। আমি বারবার যেটা বলতে থাকি, কারণ বেসিক্যালি হাউস পলিসি একটা বড় ম্যাটার, কারণ তাদের বিজনেস একটা বড় ব্যাপার থাকেই। আমি এর আগেও একটা মানে এখানে রয়েছে যে তাসনুভা সারমিন যখন একটা পেপার পড়েছিল এর আগে, সেই পেপারও আমি বলেছিলাম একই রকম ভাবে হাউস পলিসি ইনকাম সেটা তো আমরা স্টপ করতে পারি না, কিছু জায়গায় আমাদেরকে সচেতন হতে হবে। এখন যদি বলা হয় যে কি যে আইটেম সঙ্গে নিয়ে আমরা যে কথাটা বলেছিলাম, সেম জিনিস আমরা কিন্তু দেখতেই থাকবো, কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোন কন্টেন্টটা অ্যাকসেপ্ট করবো, কোনটা করবো না। কিন্তু আমরা কি হয়ে গেছি, আমরা এই জিনিসগুলোর মধ্যে ডুবে গেছি। তো এই পেপার লেখার আরেকটা কারণ যে মানুষকে সচেতন করা, মানুষকে জাগিয়ে তোলা, এই সব তথ্য দিয়ে যে কোনটা অ্যাগ্রেসিভ নয় সেটা বোঝানো, কারণ মিডিয়া লিটারেসি ছাড়া উপায় নাই। কারণ আমরা সবকটাই ভাবি যে সঠিক তথ্য, কিন্তু কোনটা সঠিক তথ্য কোনটা নয় এই জিনিসটা আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। সো এই পেপারের পেছনে এই তথ্যগুলো কাজ করেছে আর কি, যে আগামী দিনে আমরা যদি পারি সচেতন করতে, এই না যে 100% হবে, বাট 1% যদি পরিবর্তন হয় এই তথ্যের মধ্যে দিয়ে, এটাই সব থেকে বড় কথা। সো আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আমি আর কিছু বলবো না, কারণ সম্পূর্ণটাই সুন্দরভাবে সৌভিক প্রেজেন্ট করেছে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ।